আসসালামাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা 13টি প্রশ্ন, যেগুলো বিগত নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে। আমরা খুব সহজ ব্যাখ্যার মাধ্যমে প্রতিটা প্রশ্ন আলোচনা করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, আই ডো নট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। হ্যাঙ্কারের পরে আফটার হয়, কারণ হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লোভ করা। আই ডো নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ মানে আমার সম্পদের প্রতি কোনো লোভ নেই। 2 নম্বর কোয়েশ্চেন, দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং। ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়া খেয়ে যদি কেউ মারা যায় তাহলে ডায়েটের পরে ফ্রম বসবে। আবার দেখো, 3 নম্বর প্রশ্ন, দ্য ম্যান ডায়েট ড্যাশ কলেরা। যদি কেউ রোগে মারা যায়, কলেরা না, যে কোনো রোগে যদি কেউ মারা যায় তাহলে তারপরে আমরা প্রিপোজিশন অফ বসাই। আবার যদি কেউ দেশের জন্য মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফর বসাই। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, হি প্রেফার্স মিল্ক ড্যাশ টি। প্রেফার্সের পরে আমরা জানি টু বসে, কারণ এই প্রেফার দিয়ে কিন্তু দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝায়, এবং এক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই দেন বসাবো না। ঠিক আছে, ওকে। এরপরে ট্রু হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেনমেন্ট। সত্যিকারের যে সুখ নিহিত থাকে কন্টেনমেন্টের মধ্যে, অর্থাৎ আত্মতৃপ্তির মধ্যেই সত্যিকারের সুখ নিহিত। তাহলে নিহিত থাকা অর্থে কনসিস্টের পরে ইন বসে। আবার কনসিস্টের পরে যদি অফ বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠিত হওয়া বোঝাবে। ঠিক আছে। এরপরে 6 নম্বর প্রশ্ন, হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টেয়ার্স। তার মানে হচ্ছে পার্ট ফ্রম অর্থ কোনো ব্যক্তির কাছ থেকে বিদায় নেওয়া বা বিচ্ছিন্ন হওয়া। এখানে কি দাঁড়ালো, যে হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছ থেকে বিদায় নিল ইন টেয়ার্স, কান্নাকাটি করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি অর্থ করলেও কিন্তু এখানে ফ্রম আসে, যে বন্ধুদের থেকে সে বিদায় নিল। ঠিক আছে, তা পার্টের পরে ফ্রম বসে। এরপরে আই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। তাহলে এখানে কি হবে, লেকচারের পরে ইন হবে, কারণ নির্দিষ্ট বিষয়ে প্রভাষক বোঝাতে লেকচারারের পর ইন বসে, অফ বসবে না কিন্তু। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। এখানে আসলে কি বোঝাচ্ছে, যে কমন সেন্সের অভাব বোঝাচ্ছে। তাহলে ডিভোর্ডের পরে আমরা কি বসাই, অফ বসাই। এটা ডিভোর্ড অফ মানে কোনো কিছু থেকে বর্জিত বা শূন্য বা অভাব বোঝায়। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, হি অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। বোঝাই যাচ্ছে যে সে স্মোকিং থেকে বিরত ছিল। ঠিক আছে, তাহলে বিরত থাকা অর্থে অ্যাবস্টেনের পরে ফ্রম বসে, অর্থ করলেও কিন্তু দেখো ফ্রম আসে, স্মোকিং থেকে সে বিরত ছিল। ঠিক আছে, ওকে। এরপরে আমরা 10 নম্বর প্রশ্ন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট। তাহলে এখানে কি বোঝাইছে, যে অন্ধ সেনো বা কারো দোষ এড়িয়ে যাওয়া অর্থে আমরা কিন্তু ব্লাইন্ড টু বসাই। ব্লাইন্ডের পরে এখানে টু বসবে। আর শারীরিকভাবে যদি কেউ অন্ধ হয় তাহলে সেই ব্লাইন্ডের ক্ষেত্রে আমরা অফ বসাবো। ঠিক আছে, ওকে। হি ইজ 11 নম্বর প্রশ্ন, হি ইজ অ্যাবজর্ব ড্যাশ থট। তাহলে অ্যাবজর্ব মানে হচ্ছে নিমগ্ন থাকা। এখানে কি বোঝাইছে, যে অ্যাবজর্বড ইন মানে কোনো কিছুতে গভীরভাবে মগ্ন থাকা। তাহলে কোনো কিছুতে গভীরভাবে মগ্ন থাকা অর্থে কি হবে, অ্যাবজর্বের পরে ইন বসবে। ঠিক আছে। এরপর চলো যে 12 নম্বর প্রশ্ন, হি ওয়েটেড ড্যাশ মি। এটা আমরা জানি, ওয়েটের পরে কি বসে, ফর বসে। ঠিক আছে, আমার জন্য সে অপেক্ষা করেছিল। দেখো অর্থ করলেও কিন্তু ফর চলে আসে। আবার অপশনে যদি আপন থাকে তাহলে আপনও দিতে পারবে। ঠিক আছে, তাহলে ওয়েট ফর মানে কারোর জন্য অপেক্ষা করা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস। এখানে কংগ্রাচুলেশনের পরে আমরা কি বসাই, কংগ্রাচুলেশনের পরে অন বসাই। কাউকে কোনো সাফল্যে অভিনন্দন জানাতে কংগ্রাচুলেশনের পরে সবসময় অন বসে। ধন্যবাদ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে